গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30 আর আমরা আজকের একটা ল অ্যান্ড অর্ডার ডিউটি এসেছি সুন্দরবনের এদিকে। তো একটু সমস্যা হয়েছে, সেই জন্য এইদিকে ডিউটিটা পড়েছে। তো এইখানে মানে পুরো রুরাল এরিয়া, চারিদিকের লোকেশন দেখো। মানে হাই রোড হচ্ছে এখান থেকে দেখে মনে হচ্ছে হাই রোড কাছে, কিন্তু ওই মেন রোডে উঠতে গেলে অনেকটা দূর, মানে আঁকাবাঁকা পথ দিয়ে যেতে হবে পুরো একদম এই গ্রামের পাকা রাস্তা, এই কাঁচা রাস্তা ধরে। মানে অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি, সিটি এরিয়া, ওইদিকে এরম পরিবেশ আগে দেখিনি, কিন্তু এইখানে এসে সত্যি ভালোও লাগছে। কিন্তু এখানে যেরকম সকালের দিকে সুন্দর লাগে, রাত্রেবেলা ততটাই আবার সেরকম জায়গা। তো দাঁড়াও, তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর 10 দিন পরে 10 দিন আর বাদ কি মরে যাবে, কে বাঁধে কে মরে তুই জানা পড়ে পড়বে কে ওরাই পাগু খবর দাও তাও তো এই রাস্তাগুলো দেখতে যতটাই সুন্দর লাগছে, রাত্রেবেলা কিন্তু ততটাই ঘুটঘুটে অন্ধকার। মানে সামনে দিয়েও যদি কেউ হেঁটে চলে যায়, কিছু বোঝা যাবে না যে কেউ যাচ্ছে। তো এরকম ঢালাই রাস্তা, আর দু সাইডে চারিদিকে গাছ, তাল গাছ, সুপারি গাছ, এছাড়াও আরও বিভিন্ন গাছ আছে। আর দুদিকে জমি, মোটামুটি এইখানে ধান চাষ হয়, আর পার্ট টাইম ওটা সূর্যমুখী আর ওই মুগ কড়াই, এই দুটো চাষ হয়। প্রকৃতিটা কত সুন্দর, এই রুরাল এরিয়ায় না এলে বোঝা যায় না। আমরা শহর অঞ্চলে থেকে মানুষ, ওখানের পরিবেশ আমরা ছোটোবেলা থেকে একদিকে এসেছি, আর এখন রুরাল এরিয়ায় চাকরি সূত্রে ডিউটি করছি। তা এখানকার পরিবেশ একদম অন্যরকম লাগছে আমাদের। মানে দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা কিন্তু একটু ভয়ও লাগে। মানে পুরো কোনো লাইট নেই, একদম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তারপরেও খুব সুন্দর লাগে এখানে ওয়েদারটা। তো এই ডিউটি স্পটটা আমাদের ক্যাম্প থেকে মোটামুটি পায়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার হবে। আর এই জায়গা দিয়ে মানে কোনো যোগাযোগ ব্যবস্থা সেরকম নেই, টোটো বা কিছু। তো হয় বাইকে যাওয়া আসা করতে হবে, আর নাহলে পায়ে হেঁটে। তো আমরা সকালবেলা বেরিয়েছি, পায়ে হেঁটেই যাচ্ছি। ঘোড়াই কাজ, সব ক্যাম্পের নাকি? তো আমাদের সাথে আরও কিছু জনের ডিউটি আছে, তারা অন্য সাইড থেকে আসছে। এখানে গাড়ি ঢোকে না বলে ওদেরকে মেন রোডে নামিয়ে দিয়েছে। ওরা মেন রোড থেকে মোটামুটি প্রায় অনেকক্ষণ হেঁটেই ওরা এই গ্রামের দিকে আসছে, যেখানে আমাদের ডিউটি পড়েছে। তো আমাদের সাথে এরাও ডিউটি আছে, আমাদেরই বন্ধু বান্ধব। হ্যাঁ, এই তো। হ্যাঁ, তো ওইখান দিয়ে প্রায় 1.5 কিলোমিটার, 1.5-2 কিলোমিটার ঘুরতে হবে।
ওই জন্য এলো না, গাড়িটা এখানে লাভিয়ে দিল আমাদের। এদিক দিয়ে তো শর্টকাট, নাহলে সেই হটুগঞ্জের ওই দিক দিয়ে ঢুকতে হবে। কিন্তু হেঁটে আসতে আমাদের তো অনেকটা অনেক। হেঁটে কম সময় লাগে। বলো কি খবর? কি অবস্থা কি আছে? অবস্থা নর্মাল। কি কোনো হ্যাঁ। ব্যাপার নেই, এমনি কোনো খাওয়া দাওয়ার দোকান আছে ওখানে? খাওয়া দাওয়া না দেখলাম না তো। কোনটা দিয়ে যাবে এই ভিতরে তো তোমরা? আমাদের যেতে গেলে ওইটা দিয়ে যেতে হবে। না আমরা তো এলাম সবে, এলাম তো। নাইট পার্টি চলে গেছে আমাদের। পার্টি ছিল আমরা ছেড়ে দিয়েছি। আপনারা সেই থানা যে ছিল না, ওদেরকে ছাড়তে এসেছেন, ওরা তো বেরিয়ে গেছে আপনারা। হ্যাঁ। আমাদের রিজার্ভমেন্ট আমরা চেঞ্জ করে দিয়েছি সরকার। এই ইয়ে তোমাদের ক্যাম্প কোন জায়গাটা? হটুগঞ্জ? তোমাদের ক্যাম্প কোথায়? ও হেডকোয়ার্টার দিয়ে পাঠিয়েছে। ও তোমাদের ইয়ে থার্ডে হ্যাঁ। ও দুটো তিনটে ধরে না? 3টে না 2 ছটা থেকে মর্নিং শিফট হলে 1-1.5টা পর্যন্ত শেষ হয়ে যাবে না। হ্যাঁ এত ফুলতে আর কোনো প্রয়োজনই নেই। এই রাস্তাগুলো করলে যেন একটা 8টি গাড়ি ঢুকতে পারে, রাস্তা চওড়া করতে হবে। করতে পারে। 8টি গাড়ি যখন ঢুকতে পারে তার পাশে একটা যেন বাইক সাইড দিতে পারে, এইভাবে গাড়ি এইভাবে রাস্তা করতে হবে। এই দেখো এই রাস্তা ধরে যেতে হয়। মেন রোডটা ঠিক ওই যে ওই জায়গাটা হচ্ছে ওইটা মেন রোড, হাইওয়ে আছে, কিন্তু যেতে গেলে এরম এইদিকে এইসব রাস্তা ধরে অলিগলি দিয়ে ঘুরে 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 মেন রোডে উঠতে হয়। এগুলো সব চাষের জমি, এখানে বেসিক্যালি সব ধান চাষ হয়। আর ধান চাষ যখন হয়ে যায় এই কড়াই শাক টুকটাক সূর্যমুখী এইসব চাষগুলো করে। ওই দিকটা যেমন কিছুটা সূর্যমুখী চাষ হয়েছে। তো একমাত্র মানে আমার যেটুকুনি মনে হয় একমাত্র পুলিশ সার্ভিসেই এরকম অ্যাডভেঞ্চার লাইফ লিড করা যায়, যদি সেটাকে অ্যাডভেঞ্চার হিসাবে তোমরা কেউ নাও। এটা হচ্ছে তোমার মুরগি ফার্ম, এখানে মুরগি চাষ করে। ওই দিকটাতেও হয়। এদিকটা পুরো জমি, বাড়ির সংখ্যা খুব কম। আর এখানে মোটামুটি গ্রামগুলো ছোট ছোট, ধরো কোথাও 15-20টা বাড়ি আছে মিলিয়ে একটা গ্রাম, তারপর আবার কিছুটা ফাঁকা জায়গা, তারপর আবার কিছুটা যাওয়ার পরে একটু গ্রাম পড়ে, এরকমভাবে। আর আজকের ওয়েদারটা ভালোই আছে, মোটামুটি দারুণ লাগছে, কারণ কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে। এখন অবধি ঠান্ডা আছে হালকা। নদীটা এই দিকটাতে পড়ে, এই দিকটা দিয়ে কি মোটামুটি 15 কিলোমিটারের মতো গেলে নদী পড়ে। তো আমরা ডিউটি করছি এই পিছন দিকে, আমাদের ডিউটি পড়েছে ওখানে। অ্যাকচুয়ালি কালকে একটু সমস্যা হয়েছিল ওই এরিয়াটাতে, তো ওর জন্য আমাদের ওখানে পিকেট ডিউটি পড়েছে। তো 8-9 জনের ডিউটি চলছে ওখানে অলরেডি। অ্যাকচুয়ালি আমি পুলিশের ডেলি লাইফস্টাইলের ওপরে ভিডিও করতে যাই, কিন্তু
ডিউটির চাপে প্রত্যেক দিন করা হয়ে ওঠে না, মানে একদমই বলতে গেলে সময় পাওয়া যায় না। এবার যেটুকুনি সময় পাই আর ভাল লাগে না, যার জন্য আমি ডেলি আপলোড কিছু করতে পারি না, কারণ ডিউটি থেকে আসার পর আর এনার্জি লাগে না, ল্যাদ লাগে তখন খুব। আজকের একটুখানি এদিকটা দেখে ভাল লাগছে, ওর জন্য একটু ভিডিওটা করছি। এই যে এটা পুরোটা মুরগি ফার্ম। এখন খুবই সুন্দর লাগছে এই এরিয়াটায়, কিন্তু রাত্রেবেলা না এদিকে মানে টোটালি কিছু দেখা যায় না, মানে যদি তোমার দু পাঁচ হাত দূরেও যদি কেউ দাঁড়িয়ে থাকে তুমি কিছু বুঝতে পারবে না, কারণ এতটাই ঘুটঘুটে অন্ধকার। রোদটা ভালোই উঠেছে। চলো এখনকার মতো এইটুখানি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।